হ্যালো বন্ধুরা। তো আজকে আমরা শিখতে যাব হচ্ছে WPS অফিসের যে স্প্রেডশিট আছে সেইটাতে কিভাবে আমরা কোনো প্রোডাক্টের মাল্টিপ্লাই করব, বা কোনো প্রোডাক্টের দাম কিভাবে টোটাল করব, মাল্টিপ্লাই করব, মোটামুটি এগুলো আমরা শিখব। তো অ্যাট ফার্স্ট আমি এখানে WPS অফিসের যে স্প্রেডশিট সেটা অন করে নিয়েছি। আমি প্রথম থেকেই দেখাচ্ছি আপনাদের। আপাতত এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। সো এটা হচ্ছে WPS অফিস, এটাতে আমরা ক্লিক করলাম। এরপরে দেখুন এখানে লেখা আছে স্প্রেডশিট, এখানে ক্লিক করলাম। এরপর দেখুন আমরা ব্ল্যাঙ্ক শিট নিব অবশ্যই। সো ব্ল্যাঙ্কে ক্লিক করলাম। এবার আমরা ধরুন কিছু প্রোডাক্টের নাম নিই। ধরেন কি নিলাম, চিপস নিলাম, চিপস। এরপরে নিলাম চাল, এরপরে নিলাম ডাল, এরপরে নিলাম কেক। জাস্ট ফর এক্সাম্পল আমরা এভাবে নিতে পারি আর কি, কেক। এরপরে নিব হচ্ছে কি নিতে পারি, পেঁয়াজ। এরপরে নিতে পারি মরিচ। যা মনে চায় আপনি তাই নেবেন, আপনার যা যা প্রোডাক্ট আছে তাই নেবেন। মরিচ। সো আপাতত এতটুকু দিয়েই আমরা করি। তো আমরা ধরলাম প্রতিটি চিপসের দাম, আচ্ছা আমরা একটু এটাকে নিচে নামিয়ে নিই এক ধাপ। আমরা একটু নিচে নামিয়ে নিচ্ছি এটাকে। দেখুন ধরলে এখানে মুভেবল একটা আইকন আসবে, সেখানে ধরে আমরা এটাকে এক সেল, দুই সেল, যত সেল ইচ্ছা আপনি নিচে নামাইতে পারবেন। সো আমরা নিচে নামিয়ে নিলাম। সো এখানে আমরা দিলাম হচ্ছে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম। ওকে। আমরা যদি এখানে এটা বড় করতে চাই, দেখুন প্রোডাক্ট নেম বড় হয়ে গেছে কিন্তু আমাদের দেখাচ্ছে না। সো এটা দেখানোর জন্য আমরা কী করবো, এটা একটু রোটা একটু বড় করে নেব, কলমটা একটু বড় করে নেব। ঠিক আছে, এখন দেখাচ্ছে প্রোডাক্ট নেম। ওকে। সো প্রোডাক্টের কোয়ান্টিটি নিব, কোয়ান্টিটি নিলাম, প্রোডাক্ট কোয়ান্টিটি নিলাম। এরপরে এখানে দেখব প্রোডাক্টের প্রাইস, রেট, রেট অফ প্রোডাক্ট নিলাম, যে প্রতি প্রোডাক্টের দাম কেমন হবে। তো আমরা সেটা নিলাম। এরপরে এখানে টোটাল প্রাইস, টোটাল প্রাইস, প্রাইস, প্রোডাক্টের টোটাল প্রাইস নিলাম। তো দেখুন এখানেও প্রাইসটা একটুখানি লেগে গেছে কলামের সাথে। সো আমি একটু এটা বড় করে নিচ্ছি। সো কোয়ান্টিটি নিলাম। তো এখন আমরা এখানে যদি চিপসের কোয়ান্টিটি ধরলাম 10টা, চিপসের প্রতিটি চিপসের মূল্য ধরলাম 10 টাকা। ঠিক আছে। সো দেখেন আমরা যখন এটা ক্লিক করছি এটা কিন্তু অ্যালাইনমেন্টটা রাইট অ্যালাইনমেন্ট হয়ে গেছে। ঠিক আছে। তো সো এখানে আমরা রাইট অ্যালাইনমেন্ট দেবো না, এটা মিডিল অ্যালাইনমেন্ট দেবো। মিডিল অ্যালাইনমেন্ট দিলাম, এটাতেও মিডিল দিলাম। সো তাহলে দেখতে একটু ভালো লাগবে। এটাও একটু মিডিল অ্যালাইনমেন্ট করে নিলাম। এখানে দেখুন এখানে প্রতিটা সেলে ক্লিক করবেন। এরপরে এই দেখেন এখানে আছে সেন্টার অ্যালাইনমেন্ট, এখানে যাওয়ার পরে দেখবেন সেন্টার অ্যালাইনমেন্ট, এখানে ক্লিক করলে অ্যালাইনমেন্ট হয়ে যাবে। সো এটাতেও করলাম অ্যালাইনমেন্ট, এটাও করে নিই। সো আমরা এভাবে ক্লিক করে একসাথেও করতে পারি। দেখুন একবারে চলে এসেছে। ঠিক আছে। তো এরপরে চাল, আমরা প্রতি কেজি কত কেজি চাল ধরতে পারি। আমরা ধরেন এখানে 5 কেজি চাল নিলাম। 5 কেজি চাল নেওয়ার পরে দেখুন এটা কিন্তু অলরেডি আবার হয়ে গেছে। আমরা একবারে পরে অ্যালাইনমেন্ট করব, একটা একটা করে না করে। আপাতত ভ্যালুগুলো বসাচ্ছি। সো এরপরে এটাতে প্রতি কেজি চালের মূল্য আমরা দিলাম 65 কেজি, 65 টাকা কেজি। সো এরপরে আমরা ডাল দিলাম ধরেন 5 কেজি, ডালের মূল্য ধরলাম 55 টাকা কেজি। কেক
যেগুলো ছোট কেক আছে, ধরেন 5 টাকা দামের যে কেকগুলো সেগুলো ধরলাম হচ্ছে 20 পিস, 20টা কেক নিলাম কোয়ান্টিটি। 5 টাকা পিচে যেগুলো 5 টাকা নিলাম। এরপরে পেঁয়াজ নিলাম 3 কেজি, 20 টাকা কেজি হইলে 20 টাকা নিলাম। এরপরে মরিচ নিলাম 2 কেজি, এটা ধরেন 80 টাকা কেজি। সো এগুলোকে সবগুলোকে আমরা অ্যালাইনমেন্ট করব, সেন্টার অ্যালাইনমেন্ট। তো আমরা দেখতে পাচ্ছি এগুলো অ্যালাইনমেন্ট হয়ে গেল। তো এখন আমরা কি করব, এই যে কোয়ান্টিটি এবং রেট, এগুলো তো প্রাইস, টোটাল প্রাইস কত আমাদের লিখতে হবে। সো আমরা দুভাবে করতে পারি। আমরা প্রথমে এখানে এভাবে করতে পারি যে ইকুয়াল দিলাম, দেওয়ার পরে সেল নাম্বার ধরলাম এবং ইন্টার দিলাম, সেল নাম্বার ধরে মাল্টিপ্লাই করলাম, স্টার চাপ দিলাম, কিবোর্ডে যে স্টার আছে সেখানে চাপ দিয়ে আবার যেটাতে আপনি করতে চাচ্ছেন মাল্টিপ্লাই, যেমন আমি করতে চাচ্ছি সেল নাম্বার, এই সেল নাম্বারে, তো এই সেল নাম্বারটি ধরার পর দেখুন B3 এবং C3 মাল্টিপ্লাই হয়ে গেছে। আপনি যদি এখন ক্লিক করেন, দেখুন এখানে কত টাকা টোটাল প্রাইস এখানে অলরেডি হয়ে গেছে, ঠিক আছে না? তো এটা তো গেল, ধরেন দুইটা আছে, দুইটা, এই জন্য আমরা এরকম করলাম। ধরেন এখানে যদি আরও থাকতো, ট্যাক্স থাকতো, তারপরে ভ্যাট থাকতো, আরও অনেক কিছু থাকতো, তখন কি আমরা এক এক করে এরকম করে সিলেক্ট করে করতাম? না, আমরা এভাবে করব না। তখন কি করব, ধরেন আমি আপনাকে একটা দেখাই যে এখানে ধরেন আরেকটা আছে ট্যাক্স। ট্যাক্স কত, ধরেন প্রতি ট্যাক্স হচ্ছে, ধরেন এখানে আমরা টোটালটা কেটে দিলাম, ট্যাক্স হচ্ছে 10 টাকা, ঠিক আছে, পার পিস 1 টাকা করে ট্যাক্স। সো এটা যদি ট্যাক্স, আচ্ছা ট্যাক্স না ধরি আমরা, ধরেন এটা কি ধরতে পারি, এটা ধরেন দোকানের খরচ কিংবা ভ্যাট, কস্ট ধরতে পারি, ওয়ারিং কস্ট, ওয়ারিং কস্ট, ওয়ারিং কস্ট ধরলাম, বা প্যাকিং কস্ট, হ্যাঁ আমরা প্যাকিং কস্ট ধরতে পারি, প্যাকিং কস্ট ধরলাম। তো প্যাকিং কস্ট যদি আমরা ধরি, তো প্যাকিং কস্ট আমরা ধরলাম 1 টাকা করে প্যাকিং কস্ট, ওকে। সো এটার জন্য প্যাকিং কস্ট 1 টাকা, এটার জন্য প্যাকিং কস্ট ধরলাম 3 টাকা, এটার জন্য ধরলাম 5 টাকা, এটার জন্য ধরলাম 2 টাকা, এটার জন্য ধরলাম 1 টাকা, এটার জন্য ধরলাম 3 টাকা, এটার জন্য ধরলাম 2 টাকা, ঠিক আছে। এটা জাস্ট ধরলাম আর কি। তারপর এটাকে অ্যালাইনমেন্ট করে নিই। সো অ্যালাইনমেন্ট করার পরে, তো এখন যদি আমরা এটা তো 3টা হলো, এখন এখানে 10টাও থাকতে পারতো, 20টাও থাকতে পারতো, তাই তো? সো আমরা কি করব, এখানে টোটাল একসাথে করার জন্য আমরা একটা ফাংশন ইউজ করব। ফাংশনটা কি, প্রোডাক্ট ফাংশন। এই যে এখানে দেখুন PRODUCT, প্রোডাক্ট, প্রোডাক্ট ফাংশন ইউজ করব। প্রোডাক্ট ফাংশন দেওয়ার পরে আপনি এখন কোন কোন সেলের করতে চাচ্ছেন মাল্টিপ্লাই। সো আমি চাচ্ছি B1 থেকে শুরু করে D3 পর্যন্ত। আপনি যতটুকু করবেন ততটুকু সিলেক্ট করবেন, কিংবা এখানে আপনি লিখেও দিতে পারেন D3। এরপরে ক্লিক করুন, দেখুন সেম রেজাল্ট চলে আসবে, টোটাল প্রাইসটা চলে আসবে। সো আমরা যদি এখন এটা প্রতিটাতে করতে চাই তাহলে কিন্তু সময়ের ব্যয় হবে। সো এটা শর্টকাট কি, আমরা যদি প্রতিটা, এটা তো একটা করেছি আমরা, সো এরপরে প্রতিটাতে তার করার দরকার নেই। এখন আমরা প্রতিটাতে শর্টকাট কীভাবে ইউজ করব, এই যে কোনায় দেখুন একটা ক্লিক চিহ্ন আছে, যোগ চিহ্ন, এই যোগ চিহ্নটাকে জাস্ট এতটুকু নিয়ে এসে চলে আসবেন, আপনার কাজ শেষ। এতটুকুতে দেখবেন হয়ে গেছে সব কটার যোগ, যে মাল্টিপ্লাই, রেট, কোয়ান্টিটি, প্যাকিং কস্ট, সব কিছুর টোটাল প্রাইস এখানে চলে আসছে। সো এটা আসলে খুবই ইজি, এটা আপনার এক্সেলের মতোই কাজ করে, WPS অফিস। আপনি এগুলো মোবাইলেও করতে পারবেন এই সফটওয়্যারটা দিয়ে, তারপর উইন্ডোজেও করতে পারবেন, ম্যাকেও করতে পারবেন। সো এটা অনেক ইজি একটা সফটওয়্যার। আপনারা যদি এক্সেল কেউ পারেন কিংবা এক্সেল কেউ নাও পারেন, এটা শিখে এক্সেলের কাজ করতে পারবেন।
সো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই শেখার। সো এটা আশা করি আপনাদের জন্য খুব ভালো হবে, কিংবা আপনাদের জন্য শেখার মতো কিছু একটা হবে। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সাপোর্ট করবেন, এবং যদি ভালো লাগে লাইক করে দিবেন। ধন্যবাদ। আপাতত এতটুকুই আজকের মতো। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে।